প্রিয় শিক্ষার্থীরা, ঈদের ছুটির পর আমরা আবার ফিরে আসলাম তৃতীয় শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো ছিলে। আচ্ছা, এখন যদি আমাদের পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যায়, আমরা যদি আবার স্কুলে ফিরে যাই, খেলার মাঠে, বাস্কেটবল কোর্টে, ক্যান্টিনের সামনে, ক্লাসরুমে, কেমন হতো? মনে হতো না ঈদের চাঁদটা হাতে পেয়েছি? আসলে কি ঈদের চাঁদ হাতে পাওয়া যায়? না, হাতে পাওয়া যায়, তবে এটা আমাদের জন্য একটা আকাঙ্ক্ষিত জিনিস। তোমরা কি বুঝতে পারছো আজকে আমি তোমাদের কি পড়াবো? হ্যাঁ, আজকে আমি তোমাদের বাগধারা নিয়ে আলোচনা করব। আমাদের ভাবার্থ শব্দের ভাবার্থ অংশের বাগধারা অধ্যায়ে তা নিয়ে আমরা আলোচনা করব। আগে আমরা যেমন আলোচনা করেছিলাম 15 অধ্যায়ের সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, প্রায় সমচারিত শব্দ, এক কথায় প্রকাশ, সেই শব্দার্থেরই একটা অংশ হচ্ছে বাগধারা। আজকে আমরা সেই বাগধারা নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের বইয়ের 100 নম্বর পৃষ্ঠাটা বের করো আর পেন্সিল নিয়ে বসবে। প্রথম সাময়িক পরীক্ষায় আমরা 100 পৃষ্ঠা পর্যন্ত বাগধারা পড়িয়েছিলাম। আজকে আমরা 100 থেকে 101 পর্যন্ত 101 পৃষ্ঠা পর্যন্ত বাগধারা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আসি বাগধারা কি? বাগধারা হচ্ছে বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে যাদের সাধারণ অর্থ ছাড়াও কিছু শাব্দিক অর্থ আছে। যেমন একটু আগে আমি বললাম ঈদের চাঁদ। ঈদের চাঁদকে আমরা হাতে পাই না, কিন্তু আমাদের জন্য সেটা অনেক আকাঙ্ক্ষিত একটা বস্তু। এই বিষয়গুলি হচ্ছে বাগধারা। বাগধারা আমরা কেন পড়ছি? বাগধারার মাধ্যমে মানুষ তার মনের ভাবটা খুব সহজভাবে প্রকাশ করতে পারে। তোমাদের বই নাও, পেন্সিল নাও, 100 পৃষ্ঠায় আমরা যাই। বাগধারা তোমরা জানো, বাগধারার দিয়ে দেওয়া হবে, তারপর তোমাকে অর্থটা লিখতে হবে এবং সাথে বাক্য গঠন করতে হবে। বাক্য গঠনটা তুমি বইয়ের বাক্যটাও লিখতে পারো, অথবা তুমি অন্য নিজের মতো বাক্য তৈরি করতে পারো। অবশ্যই সেটা বাগধারার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং অর্থপূর্ণ হতে হবে। আমরা একটু আলোচনা করি। ক্ষয়ের খা। ক্ষয়ের খা হচ্ছে চাটুকার। চাটুকার মানে কি? মানে সবসময় তো সামুদ্রিক করা আর কি, তার ভালো কাজও সায় দেয়া, মন্দ কাজও সায় দেয়া, এই ধরনের কাজগুলো হচ্ছে ক্ষয়ের খা। গোবর গণেশ। গোবর গণেশ অর্থ হচ্ছে মূর্খ। আমরা বলি না তোমার মতো গোবর গণেশকে দিয়ে কোনো কাজই হবে না, এটাও কিন্তু একটা বাক্য। তুমি এই ধরনের বাক্যগুলোও লিখতে পারো। গলায় গলায়। গলায় গলায় মানে কি? বন্ধুত্ব। আমরা বলি না দুজনের মধ্যে কি গলায় গলায় ভাব, মানে খুবই একটা বন্ধুত্ব। তারপর ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম আসে, ঘোড়ার ডিম বলতে কিছুই নেই, এটা একটা অলীক বস্তু। আমরা যেমন কথায় কথায় বলি পরীক্ষায় তুমি ঘোড়ার ডিম পাবে, কারণ পড়াশোনায় তুমি কিছুই করো না। টনক নড়া। টনক নড়া মানে সচেতন হওয়া। হ্যাঁ, যে পরীক্ষা চলে এসেছে, এতদিন পড়োনি, এখন তোমার টনক নেড়ে উঠেছে, মানে তুমি সচেতন হয়ে গেছো। তালকানা। তালকানা মানে কি? কাণ্ডজ্ঞানহীন। মানে তুমি একটা কাজ করছো তালকানাভাবে, লোকটি তালকানাভাবে কাজ করছে, মানে কাণ্ডজ্ঞান নেই। তাসের ঘর। তাসের ঘর কি? ক্ষণস্থায়ী। আমরা বলি আমাদের জীবন তাসের ঘরের মতো, মানে এই তো চলছে, কখন এটা থেমে যাবে সেটাও আমরা জানি না, ঠিক আছে। ননির পুতুল। ননির পুতুল হচ্ছে সামান্য শ্রমে ক্লান্ত, মানে বলে না যে এত ননির পুতুল, একটুখানি পরেই তুমি ক্লান্ত হয়ে গেলে, মানে সামান্য পরিশ্রম করে সে ক্লান্ত হয়ে যাচ্ছে। বালির বাঁধ। বালির বাঁধ অর্থ হচ্ছে অস্থায়ী। বালি দিয়ে বাঁধ তৈরি করে সেটা পানিতে আসলে কিন্তু বালিটা চলে যাবে, তাই না? ঠিক একইভাবে হচ্ছে বালির বাঁধ, মানে জীবন আমাদের বালির বাঁধের মতোই, আমাদেরকে সব কিছু গুছিয়ে রাখতে হবে। মুখ ফসকে মানে অতর্কিত। আর হঠাৎ করে আমরা যে কথা বলতে চাইনি কিন্তু মুখে চলে এসছে, সেটাই হচ্ছে মুখ ফসকে, মানে অতর্কিতভাবে কথা বলে ফেলা। মাটির মানুষ। অত্যন্ত নিরীহ। আমরা যেমন কথা বলি ছেলেটা খুবই মাটির মানুষ, সে এই ধরনের কাজ করতেই পারে না, বলি না এই ধরনের, মানে খুবই নিরীহ মানুষ। সুখের পায়রা। সুসময়ের বন্ধু। দেখা যায় যে বিপদের সময় কোনো কারো খবর নেই, আর যখন একটু বিপদ থেকে রক্ষা হয়েছে, ভালো অবস্থায় আছে, তখন আত্মীয় স্বজন এসে তখন আমরা বলি না তুমি হচ্ছে আমাদের সুখের পায়রা, বিপদে তোমার দেখাই পাওয়া যায়নি। লঙ্কা কাণ্ড মানে তুমুল ঝগড়া, ভীষণ হইচই করে ফেলা। হাতে কলমে, যেটা আমরা প্রত্যক্ষভাবে শিখি, মানে নিজের আয়ত্তে। যেমন অঙ্কটা চোখে দেখো না, হাতে কলমে করো, হাতে কলমে করলে তোমার অঙ্কটা তোমার মনে থাকবে।
হ জ বড় ল মানে বিশৃঙ্খলা। মা বলে না টেবিল থেকে কি হ জ বড় ল করে রেখেছিস, মানে এলোমেলো করে রেখেছে। এই বাগধারাগুলো তোমাদের 100 থেকে 101 পৃষ্ঠা পর্যন্ত বাগধারাগুলো আছে। এই বাগধারাগুলো অর্থসহ বাক্য তৈরি করতে হবে। পরীক্ষায় আমাদের আসবে বাগধারাগুলো অর্থসহ বাক্য গঠন করো, ঠিক আছে? 4-5টা দিয়ে দিবে, তখন তোমাকে শব্দটা উঠিয়ে অর্থটা লিখতে হবে, বাক্যটা পড়তে হবে। তুমি তোমাদের বইতে আসো 100 পৃষ্ঠা। 100 পৃষ্ঠা যখন আমরা প্রথম সাময়িকে পড়েছিলাম, তারপরে আবার একটু পড়েছি। এই যে এভাবে শব্দটা লিখবে, তারপরে বাক্য গঠন করবে। শব্দটা উঠাবে, অর্থ লিখবে, বাক্য গঠন করবে। এইভাবে কিন্তু তোমাদেরকে বাগধারার প্রশ্নের অ্যান্সার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এভাবে প্রশ্নের অ্যান্সার করে বাগধারাকে আমরা পরীক্ষার মধ্যে সেট করতে পারবো। এবার আরেকটা বিষয় আমরা পড়ব, সেটা হচ্ছে যুক্ত বর্ণ। তোমরা তোমাদের অধ্যায় হচ্ছে 3 যুক্ত বর্ণ, পৃষ্ঠা 15, 16, 17 বের করো। যুক্ত বর্ণটা কি? একটা ব্যঞ্জন বর্ণ যখন এককভাবে 2টি বা 3টি ব্যঞ্জন বর্ণের সাথে যুগ্মভাবে উচ্চারিত হচ্ছে, সেটা হচ্ছে যুক্ত বর্ণ। তোমরা তোমাদের বইটা হাতে নাও। আমরা যেমন 15 পৃষ্ঠা পর্যন্ত প্রথম সাময়িকের জন্য পড়েছিলাম। এখন আমরা দ্বিতীয় সাময়িকে তোমাদের ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্মের বাংলা প্রথম পত্রের যে অধ্যায়গুলো আছে, সেই অধ্যায়গুলো থেকে নির্বাচিত কিছু যুক্ত বর্ণ আছে, সেগুলো দিয়ে দিয়েছে আমাদের বইতে। আমরা সেগুলি নিয়ে এই দ্বিতীয় সাময়িকের জন্য তৈরি হব, ঠিক আছে? তোমাদের অধ্যায়গুলো আমি একটু বলে দিচ্ছি। যেমন ছবি ও কথা, ভাষা শহীদদের কথা, আমাদের এই বাংলাদেশ, রাজা ও 3 কন্যা, স্বাধীনতা দিবসকে ঘিরে, পাখিদের কথা, কুজু বুড়ির গল্প, আমাদের গ্রাম, একাই একটি দুর্গ, কানামাছি ভৌব এবং একজন পটুয়ার কথা। সিলেবাস খুলে দেখবে তোমাদের প্রথম সাময়িক এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষায় এই অধ্যায়গুলো আছে। সেই অধ্যায়গুলো থেকে তোমাদের যুক্তবর্ণ দেওয়া হয়েছে। আমি তোমাদের সুবিধার জন্য যুক্তবর্ণগুলো উঠিয়ে তৈরি করেছি। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে ফেলবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। অবশ্যই একটা কথা বলে রাখি, যুক্তবর্ণ আমি শুধু এখানে ভাঙানোটা দেখিয়েছি, তোমাদেরকে কিন্তু কমপক্ষে 2টা করে শব্দ পড়তেই হবে। আমি দেখিয়ে দেবো আবার। যেমন নয় দ, ন যোগ দ, ঠিক আছে? এখন একটু দেখো, যুক্তবর্ণ লেখার একটা সিস্টেম আছে, সেটা আমরা আগে বলেছিলাম। যেমন দন্ত ন আর দ, ঠিক আছে? এখন তুমি এই বর্ণটাকে ভেঙে ফেলছো দেখে তোমার প্রথম ব্যঞ্জন বর্ণের সাথে একটা হসন্ত দিতে হবে, তারপর তোমাকে দ লিখতে হবে, ঠিক আছে? 9 দকে ভেঙে তুমি ন যোগ দ করলে। এখন তুমি এই 9 দ দিয়ে শব্দ তৈরি করবে, তবে শব্দ তৈরি করার সময় তুমি এখানে আর সমান চিহ্নটা দিবে না, ঠিক আছে? যেমন 9 দ দিয়ে তুমি লিখতে পারো আনন্দ, ঠিক আছে? আনন্দ। এভাবে তুমি 2টা করে শব্দ তৈরি করবে। তারপর দিয়ে দিয়েছে যখন দেখো উমগ, তাহলে তুমি ভেঙে নাও উ হসন্ত গ, তারপরে এখানে আনো লিখবে অঙ্গ, বঙ্গ, রঙ্গ, যায়। এভাবে 2টা করে শব্দ আমরা করবো। এখন এটা আমরা পড়িয়ে দিই। এই সবগুলো অধ্যায় থেকে আমি যুক্তবর্ণগুলো বেছে নিয়েছি, একে নিয়ে ওটা দেখালাম। তোমাদের বইতে অর্থ শব্দ সহ তৈরি করা আছে, 15, 16, 17 পৃষ্ঠায় দেখবে। 9 দ, ন যোগ দ, উমগ, অঙ্গ, বঙ্গ বলতে পারি। এটা হচ্ছে র ফলা না, কিন্তু এটা হচ্ছে স, কয় স, ঠিক আছে? কয় স এভাবে আসবে যখন প্রশ্নে আসবে। তাহলে ক যোগ স, হসন্ত দিবে, শয় ব, স যোগ ব। তারপর হচ্ছে জয় রেফ, অন্তস্তীয় জয় রেফ। এখন জয়ের উপর রেফ মানে কি? রেফ আমরা কখন বসাই? যখন আগের বর্ণে র থাকে, তার পরের বর্ণের সাথে রটা উচ্চারিত না হয়ে তার পরের বর্ণের সাথে রেফ বসে। সেই জন্য তোমাকে জয় রেফ লিখতে গেলে তোমাকে জয় রেফ, যে কোনো রেফ দিয়ে যে কোনো সব বর্ণ থাকলে তখন তোমাকে এভাবে লিখতে হবে। যুক্ত বর্ণ থাকলে আগে লিখে নিবে রেফের কথাটা আগে। রেফ মানে কি? এখানে র, ঠিক আছে? রেফ চিহ্নটা দিলেও হবে, দিয়ে দাও, সমস্যা নেই। রেফ জ, কারণ রেফের আগে র উচ্চারিত হয়েছে জানেন। তারপর তুমি দিয়ে দাও সূর্য, কার্য, তুর্য, অনেক কিছু শব্দ আছে।
দুটা করে শব্দ পড়বে, তোমার পক্ষে দুটা করে শিখবে। আরও যখন উঁচু ক্লাস উঠবে নিজেরাই আরও শব্দ তৈরি করতে পারবে। যেমন বয় রেফ, রেফ যোগ ব, মূর্ধন্য ষ ট, মূর্ধন্য স যোগ ট। দেখো সব হসন্ত আছে, প্রথম বর্ণের সাথে কিন্তু হসন্ত তোমাকে দিতেই হবে। নয় জফলা, তাহলে ন জফলা, এই জফলাটা আমি আবার এভাবে আমরা জফলা লিখবো, পর সংকেতটা দিয়ে দেখিয়ে দেবো। এভাবে নয় দ, পয় রফলা, প যোগ রফলা, নয় ন যোগ ন, লয় গ, ল যোগ ল, ফাল্গুন। শয় হ বলবে না, এটা কিন্তু শয় ঠ। কম্পিউটারে যখন আমাদের প্রশ্নে আসবে তখন এভাবে আসতে পারে শয় হ, ঠিক আছে, এভাবে, কিন্তু শয় হ না, আসলে এটা হচ্ছে স হসন্ত থ, সুস্থ, স্বাস্থ্য, এই এখানে দেখো সুস্থ, আচ্ছা সুস্থ, ঠিক আছে, এটা কিন্তু থ, এটা হ বলবে না। আর ছেলে এখানে কখনো সমান চিহ্নটা দিবে না, হ্যাঁ, এখানে সমান চিহ্ন হবে না। তুমি হয়তো এভাবে একটা সেমিকলন দিয়ে দিতে পারো, বা কমা দিয়ে দিতে পারো, বা একটা ছোটো টান দিয়ে লিখতে পারো, কিন্তু সমান চিহ্নটা দেবে না, কারণ আমি এই বর্ণটাকে ভাঙিয়েছি। আর এই বর্ণের সমান চিহ্ন দিলে এই বর্ণ মানে এটা দিয়ে শব্দ তৈরি হচ্ছে না, শব্দ তৈরি হচ্ছে আমার যুক্ত বর্ণটা দিয়ে। এভাবে শয় থ, ময়, এটা হচ্ছে মফলা, ম যোগ মফলা। এখানে তিনটা যুক্ত বর্ণ আছে, মূর্ধন্য ষ ট আর রফলা, ঠিক আছে, মূর্ধন্য ষ ট রফলা। ময় ভ, ম ভ, নয় ধ, ন যোগ ধ, এটা হচ্ছে নিয়োজ, হ্যাঁ ইয়োজ, দেখো ইয়োজ। ইয়োজ লেখার সময় আমাদের কীভাবে লিখতে হয় আসবে পরীক্ষায়, যেমন কম্পিউটারে যখন আসবে তখন আমার কিন্তু এভাবে ভেঙে আসবে না, তখন আমাদের এভাবে আসবে ইয়োজ, এই, ঠিক আছে, এই ইয়োজ। তখন তোমাকে বুঝতে হবে ইয় আর হচ্ছে জ, তখন তুমি কি হতে হবে গঞ্জ, এই ইয়োজ, ঠিক আছে, এভাবে আমরা পড়বো। কয় যুক্ত ঊর্ধ্ব, দেখো ঊর্ধ্ব, ধয় ব রেফ আছে, তাহলে রেফটা ধয়ের আগে ছিল, তারপরে তারপর ব। শয় মফলা, স যোগ মফলা, শ্মশান। তোমরা তোমাদের বইতে শব্দগুলো পাবে, পড়তে পড়তে এগুলো মুখস্থ হয়ে যাবে। শয় প, টয় রেফের কথাটা আগে আনতে বলেছিলাম, রেফ যোগ শয় রেফ, এভাবে আসছে। ক্ষীয় আমরা পড়েছিলাম, ক্ষীয় যুক্ত বর্ণ আসতেছে আমাদের কী নিয়ে, ক্ষীয় হচ্ছে ক আর হচ্ছে মূর্ধন্য ষ, ক্ষীয় আসবে ক হসন্ত মূর্ধন্য ষ, ঠিক আছে, এভাবে। তারপরে যে বর্গীয় জনীয়, লয় প, ল যোগ প, দয় ধ, এভাবে, ঠিক আছে, চয় ছ, কয় ক, নয় ত, ন যোগ ত, শয় ত, লয় ল যোগ ত, এইভাবে মূর্ধন্য শয় ট, তারপরে মূর্ধন্য নয় ট, মূর্ধন্য ন যোগ ন, কণ্ঠ, এই জয় জ ব, এখানে তিনটা যুক্ত বর্ণ আছে, জ ব, তাহলে একটা প্রথম বর্ণের সাথে দিয়ে দিবে, পরে জ আর ব। ময় ব, ম জ ব, ইয় চ গঞ্জ, হ্যাঁ ইয় চ আমরা লিখতে পারি কীভাবে, দেখো ইয় যোগ চ, লঞ্চ, ইয় আর চ একসাথে মিলে আসছে, দেখো ইয় আর চ, তাহলে তুমি ভাঙাও এটাকে ইয় যোগ চ, তাহলে কি হলো লঞ্চ, ঠিক আছে, এইভাবে আসবে, এটা কিন্তু এভাবে আসবে পরীক্ষা কম্পিউটারে, কিন্তু এভাবে ইয়োটা তুমি কিন্তু খেয়াল করবে, এটা হচ্ছে ইয়োজ আর এটা হচ্ছে ইয়োচ, ঠিক আছে, এই পরীক্ষায় কিন্তু এভাবে কম্পিউটার কিন্তু তোমাকে ভেঙে আমাদের প্রশ্নপত্রে আসবে না, এভাবে ভেঙে কিন্তু প্রশ্নপত্রে আসবে না, খেয়াল করবে, এটা দেখে তোমাকে বুঝতে হবে এটা ইয়োচ, আর এটা দেখে বুঝতে হবে ইয়োজ। তারপর আসো আমরা দেখি আরও আছে আমাদের এই যে নয় ধ, ন যোগ ধ যোগ জফলা, এখানে ওই যে নয় ধ জফলা, ন যোগ ধ যোগ জফলা। তাহলে এভাবে আমাদের যুক্ত বর্ণগুলো পরীক্ষা আসবে। আমরা কিভাবে লিখব, পরীক্ষায় প্রশ্ন আসবে যুক্ত বর্ণ ভেঙে দেখাও এবং দুটি করে শব্দ লিখো, তাহলে এভাবে আমরা আমাদের প্রশ্ন এভাবে দিয়ে দেবে, আমরা প্রশ্ন প্রথমে উঠাবো, উঠিয়ে এটাকে ভাঙবো, ভেঙে দুটা শব্দ লিখবো, দুটা বললে দুটা লিখবো, তিনটা বললে তিনটা লিখবো, তো তিনটা করে শিখে রাখবে যদি যেটা থাকে তিনটা, এভাবে আমাদের যুক্ত বর্ণগুলো পড়তে হবে, ঠিক আছে।
ছেলেরা, তাহলে তোমাদের বইটা দেখো, এই যে 14, 15, 16, 17, যে 15 পৃষ্ঠায় আছে। এই যে আমি এগুলো দেখিয়ে দিয়েছি, দেখো 15 পৃষ্ঠায় যে সবগুলো আমি দাগিয়ে দিয়েছি, এগুলোই আমি ওখানে তোমাদের বোর্ডে দেখিয়েছি। বিজ্ঞান, বিন্ধ্যাচল, এই যে পটুয়ার কথা পর্যন্তর মধ্যে আমাদের উমগ দিয়ে আছে, নিয়চ দিয়ে যে অঞ্চল, চঞ্চল, লঞ্চ, নিয়চ দিয়ে তুমি বলতে পারো। তারপরে যে এই যে বর্গীয় জ যোগ নিয় একটা আছে বিজ্ঞান। হ্যাঁ, দেখো এটি একটু দেখাই, এইভাবে আছে বিজ্ঞান, যে বর্গীয় জ যোগ নিয় বিজ্ঞান, জ্ঞান, হ্যাঁ, গঞ্জ ইত্যাদি। এইভাবে আমরা যুক্ত বর্ণগুলো করব। তাহলে পরীক্ষায় আমরা কীভাবে আসলে পারবো না, এখন লিখতে পারবো। এখন তোমাদের আমি একটু SW দিই, সেটা তোমরা নিজেদের খাতায় পড়বে। SWটা করবে তোমরা, SW বাড়ির কাজ, তোমরা তোমাদের CW খাতায় করবে, কমপ্লিট করবে। CW খাতায় আমরা যতগুলো যুক্ত বর্ণ দিলাম, এখানে যতগুলো যুক্ত বর্ণ দেখালাম, সেই যুক্ত বর্ণগুলো CW খাতায় উঠাবো, উঠিয়ে প্রত্যেকটাকে ভেঙে ভেঙে 2টা করে শব্দ লিখব, আমি যেভাবে দেখিয়ে দিয়েছি একটু আগে। আর 100 থেকে 101 পৃষ্ঠা পর্যন্ত গোবর গণেশ থেকে হ জ ব র ল আমাদের 14টা পরে, 14টা, কারণ ফার্স্ট টাইমে আমরা খয়ের খা পর্যন্ত পড়েছিলাম, সেকেন্ড টাইমে আমরা গোবর গণেশ থেকে একেবারে শেষ পর্যন্ত হ জ ব র ল পর্যন্ত শেষ করব 14টা। এগুলো আমি যেভাবে দেখিয়ে দিয়েছি, প্রথম শব্দ উঠিয়ে তারপর অর্থসহ বাক্য তৈরি করব। ঠিক আছে ছেলেরা, তাহলে আমাদের এই অংশ শেষ হয়ে গেল, যুক্ত বর্ণ আর বাগধারা। তাহলে তোমরা এই কাজগুলো CW খাতে করে ফেলবে, আর পড়তে হবে, ঠিক আছে? না পড়লে কিন্তু এগুলো মুখস্থ হবে না। পড়তে পড়তেই তুমি নিয়মগুলিও শিখে ফেলবে, তোমার মুখস্থ হয়ে যাবে। তো ছেলেরা, আজকে ক্লাস এখানে শেষ করি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।